বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে ঘরে বসে খুব সহজে আপনার ইন্টারনেট বিল পরিশোধ করবেন। আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখাবো কিভাবে আপনার নিজের ইন্টারনেট বিল আপনি নিজেই পরিশোধ করবেন। ওকে ভিউয়ার্স, শুরু করছে আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তো শুরু করছে আজকের ভিডিও। বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার ইন্টারনেট বিলটি পেমেন্ট করার জন্য আপনাদের বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেবেন। বিকাশ অ্যাপসটি লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা লোকালভাবে ইন্টারনেট বিল প্রোভাইড করে, অর্থাৎ পেমেন্টের মাধ্যমে যারা টাকা নেয় তাদের বিলগুলো ঠিক কিভাবে আপনারা পেমেন্ট করবেন। তাছাড়া বিভিন্ন কোম্পানির যে বিলগুলো পেমেন্ট করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। ওকে ভিউয়ার্স, তো ইন্টারনেট বিল পেমেন্ট করার জন্য পেমেন্ট নামে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট বিলটি পেমেন্ট করার জন্য মার্চেন্টের নাম এবং নাম্বার দিন, অথবা এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন। আপনারা তাদের পেমেন্টটি করার জন্য এখানে চাইলে নাম্বার অথবা কিউআর কোড স্ক্যান করে কিন্তু তাদের পেমেন্টটি করতে পারেন। তো এখানে আমি একটি নাম্বার দিয়ে কিন্তু তাদের পেমেন্টটি সম্পন্ন করছি। ওকে ভাই, দেখতে পাচ্ছেন নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রোভাইডারের মাধ্যমে আমার ইন্টারনেট বিলটি পেমেন্ট করে থাকি তাদের নামটি কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে কিন্তু সরাসরি আপনার নাম নাও আসতে পারে, তবে কোনো ব্যাপার না, আপনি নাম্বারটি মিলিয়ে নেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি দেওয়ার সাথে সাথে প্রাপক যে নাম্বারটি আছে নাম্বারটি থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ, এই পরিমাণ আপনি আপনার মাসিক ইন্টারনেট বিল ঠিক কত টাকা পরিমাণে আপনি তাদেরকে পেমেন্ট করেন সেই পরিমাণটি কিন্তু এখানে এন্টার করতে হবে। পরিমাণটি এন্টার করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। তো তারপরে কিন্তু আপনারা এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাপকের নামটি আছে, পরিমাণ আছে এবং সর্বমোট কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেফারেন্স লেখা আছে। এই যে রেফারেন্স, এটা কিন্তু আপনার যে একটা পার্সোনাল আইডি দিয়েছে আপনার ইন্টারনেট প্রোভাইডার, সেই আইডিটি কিন্তু এখানে এন্টার করতে হবে। এই আইডিটি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই আইডিটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তার সাথে কন্ট্যাক্ট করে এখানে যে রেফারেন্স আছে এই আইডিটি কিন্তু তার থেকে সংগ্রহ করে নেবেন। অন্যথায় কিন্তু আপনার যে পেমেন্টটি আছে এই পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ হবে না। ওকে, তো এখানে আমার যে রেফারেন্স, আমার যে আইডিটি আছে আইডিটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পিন নাম্বার। এখানে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি প্রোভাইড করে পিন কনফার্ম করুন, এখানে একটি ক্লিক করবেন। পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নিশ্চিন্ত করুন। তো এখানে সব কিছু যেগুলো আছে বিস্তারিত কিন্তু আপনারা একবার মিলিয়ে নেবেন। আপনার রেফারেন্স আইডি এবং অ্যামাউন্ট এবং নাম্বারটি কিন্তু অবশ্যই মিলাবেন। সব কিছু ঠিক থাকার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। তো পেমেন্টটি সম্পন্ন করার জন্য পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে কিন্তু ট্যাপ করে ধরে রাখতে হবে। ওকে ভিউয়ার্স, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পেমেন্টটি কিন্তু আমি সফলভাবে আমার ইন্টারনেটের যে মাসিক বিলটি আছে আমি পেমেন্ট করতে সক্ষম হয়েছি। আজকের ভিডিওটি দেখে কিন্তু খুব সহজেই আপনি আপনার ইন্টারনেট বিলটি পেমেন্ট করতে পারেন।